যে ছেলেটা এইমাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক। শাড়ি চাইলে চুড়ি এনে দেয়, চুড়ি চাইলে 20 টাকার টিপের প্যাকেট, খেতে চাইলে বাদাম, না খেতে চাইলে শুষ্ক চুমু। ও আমার প্রেমিক। যে মেয়েটা এইমাত্র গায়ে হলুদের স্থান ছেড়ে এলো ও আমার প্রেমিকা। বয়স 23 বছর। ও জানে আমি কখন বাড়ি ফিরি, মাসের কোন সময়টাতে আমার পকেটে টাকা থাকে না, ও সব জানে। নাম পরিচয় না জেনে মেসেজ পাঠাবি? তুই তার না আমার পরিচয়টা জানতে চাই, দেখ কি বলে। কে প্রেমিক। আপনি? আমার নাম্বার কোথায় পেয়েছেন? 10 টাকার নোটে নাম্বারের নিচে লেখা ছিল, আমি তোমার প্রেমিকা। আপনি কি সবসময় চুপচাপ থাকেন, নাকি কেউ মিথ্যা বলে চুপচাপ হয়ে যান? এই মেয়েটা কিন্তু জাস্ট একটা গল্পই পাঠাইছে, লিখতে পারলে একটাই যথেষ্ট। আরে রাখো মেয়ে, আগে তো মেয়েটার কাছে অফিসিয়ালি পারমিশন নেই। ডাকো মেয়েটার একদিন অফিসে। আমার গল্পে সিনেমা হবে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, কল কি ওই নাম্বার থেকে করেছিল? না, সেটা বাদে আমার গল্পে সিনেমা হবে। তাহলে কি আমাদের সব শুরুর আগেই শেষ? পরিচয় না দিলে কথা বলবো না। যেহেতু আকাশ আর মেয়েদের মন বুঝতে অপেক্ষা করতে হয়, অপেক্ষা করি। ভাই আসছেন? শুধু শুধু টাকা নষ্ট করে ডিভিডি কেনার কি দরকার? আমার কাছে 300+ রোমান্টিক সিনেমা ডিভিডি আছে। তো এত রোমান্টিক সিনেমা দেখেন, কিন্তু নিজের জীবনে তো প্রেম না। আমার চাই এমন একজনকে যে খুব সাধারণ। কবে যে আমার সাধারণ সাদামাটা মানুষটাকে খুঁজে পাবো উপরওয়ালাই জানে। তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো, আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। আমাদের কবে দেখা হবে? হবে না। কেন হবে না? দেখা হবে না, পালিয়ে বেড়াবেন, তাহলে কথা বলছেন কেন? আমি শিওর এইটা ডিরেক্টর মালিক জাবেদি। কোনো কিছুর সাথে এই মানুষটাকে মিলাতে পারি না। প্রেমে পড়ে গেছিস? ভীষণভাবে। আমি নিজেই ওনাকে মেসেজ পাঠাতে মানা করি, আবার নিজেই অপেক্ষায় থাকি। আমাকে আসতে বলেছিল, আমার গল্প সিলেক্ট হয়েছে। আমার নাম নীলা। তো কংগ্রাচুলেশনস নীলা, ওয়ান্স अगेन আপনার জন্য একটা রেমুনারেশন রাখা আছে। আপনার সাথে কি আমার কথা হয়? কি কথা? এটা আপনার নাম্বার না? না তো। আমার কবিতার সাথে মিলিয়ে এই নাম্বার থেকে আমাকে কবিতা পাঠিয়েছে, যে কবিতা আমি শুধু আপনাকেই লিখে পাঠিয়েছি। আর রোমেন, দেখো তো ওনাকে কে নাকি কবিতা পাঠায়, এই কোন নাম্বার থেকে ছিল নাকি নাম্বারটা দেখো তো, আপনি নাম্বারটা দেখান। এই নাম্বার থেকে কিছুদিন ধরে অপরিচিত একজনের সাথে আপনার মেসেজে কথা হচ্ছে। প্রেম করেছেন? নাম ঠিকানা কিছুই জানেন না? জিজ্ঞেস করেননি? করেছি, বলেনি। নাম্বারটা দেখি। এটা কি বইটই পড়েন নাকি? পড়ি, সাহিত্য ভালো লাগে। চিনেছি, কারণ আমি তাকে নিয়ে আসবো আপনার সাথে দেখা করার জন্য। সত্যি বলছেন? তাহলে আজ আমি আসি। হ্যাঁ প্লিজ আসুন। আসি। সেই তো ভালোবাসি। কি ভাই, ফোন দে। কার ফোন? তোর ফোন দে। তুই তো বাড়ি করতেছেন কেন? আমার ফোন দিয়ে আপনি কি করবেন? তোমায় ফোন দিতে বলছি, ফোন দে। ফোন কই দেখি, ফোন কই দেখি। আরে দূর। তোর একদম মাইর হোক। এবার ফোন নিতেছি, আর কোনোদিন যদি আমার গার্লফ্রেন্ডের কোনো মেসেজ করছে একদম জানা মেরে ফেলাবো কিন্তু। কখন আসবে উনি? আর কতক্ষণ অপেক্ষা করব? কিছু বলছেন না যে? চলে আসবে। আচ্ছা, উনি দেখতে কেমন? মোটা নাকি চিকন? মুখে দাঁড়িয়ে আছে? উনি কিভাবে কথা বলে? উনি কি অনেক রাগী? ছেলেটা আমি। গল্পগুলো প্রথমে আমার কাছেই আসে। কাল সারা রাত ফোন বন্ধ কেন ছিল আপনার? আপনি জানেন আমি সারা রাত ঘুমাতে পারিনি। তোমার সাথে আর কিছুক্ষণ থাকি। আমি ঘর পালানো পাখির মতো, কোথায় যাব? আর কিছুক্ষণ থাকি। হ্যালো। কি ব্যাপার, রিপ্লাই নাই যে? ভাবছি। কি ভাবছেন? কাল বলি। আচ্ছা। আমাদের তো দেখা হয়ে গেল, এখন আর শুধু কবিতায় না, আমাদের সব সময় দেখা হবে। আপনি আমাকে আর কবিতা লিখে পাঠাবেন না? জমিয়ে রাখবো। তুমি আমাকে আপনি আপনি করে অ্যাড্রেস করছো কেন? তুমি করে বলো। আপনি করে বলতেই ভালো লাগছে, আপনি করেই বলি।
এই তোমার হয়েছেটা কি বলো তো? তুমি 2 দিন অফিসে আসো, 3 দিনের দিন আসো না, তোমার সমস্যা নেই। পাপ্পু তো বলো তুমি প্রেম করতেছো, তা আমারে প্রেমের গল্পের মধ্যে ফাঁসায় তুমি নিজে এই প্রেমের জন্য ভুগলে তো হবে না। এই মোবাইল বের কর, মোবাইল বের কর। তুই কি মনে করছিস? মোবাইল কই? এখন মোবাইল বের কর, এক্ষুনি লাগবে আমার মোবাইল বের কর। হ্যালো, কে? আমি আকাশ। আকাশ? আর রুমেলের নাম্বার থেকে আপনি কেন কল করেছেন? এটা আমার নম্বর। রুমেল যদি আপনার পছন্দের মানুষ হয়ে থাকে তাহলে আপনি আমার কবিতা রিপ্লাই দিতেন কেন? কেন বারবার আপনি আমার সাথে দেখা করতে চাইতেন? আমাকে তো রুমেল কবিতা লিখে পাঠাতো। রুমেল আপনাকে কবিতা পাঠাতো না, আকাশ পাঠাতো। প্রেমিক তার প্রেমিকাকে। মানে? দেখা হয় না, কথা হয় না, তবু সাথেই থাকো। কোথাও না কোথাও তুমি আমার। অসম্ভব যন্ত্রণায় তুমি আছো। কেন এটা করলেন আপনি? আপনি একবার বলেছেন, যাচাইও করিনি, অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম। শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে। আমি তোমাকে হারাতে চাইনি, যে কোনোভাবে তোমাকে পেতে চেয়েছি। এবং নিজেরও বারবার মনে হচ্ছিল যে যা করছি ঠিক করছি না, কিন্তু পরে আবার মনে হলো মিথ্যে বলছি, আর যা যা করছি তোমাকে পাওয়ার জন্যই তো করছি। কেন ভালোবাসলাম আমি? কেন একটা বারের জন্য বুঝলাম না আপনি আমার সেই প্রেমিক নন? কত বোকা আমি। থাকুন। নীলা, রিয়েলি সরি। কেন দেখেছেন? আমার যেটা বারবার মনে হতো এখনো সেটাই মনে হচ্ছে। তাই আমি যেটা করেছি তা ঠিক করিনি। তুমি প্রেমে পড়েছিলে কবিতার, ভালোবেসেছিলে সেই প্রেমিককে, তাই তোমাকে সেই প্রেমিকের কাছে ফিরিয়ে দিতে ডেকেছি। আর আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, সেই শাড়ি, টিপ সব মুছে ফেলবো? মিথ্যা দিয়ে যা শুরু সেটা ভুলে যাওয়াই ভালো। বাট আই ডিজার্ভ ইট। আমি তো ডিজার্ভ করি না, আমি কেন কষ্ট পাবো? কি হতো নিজে পরিচয়টা দিলে? কেন পালিয়ে বেরিয়েছেন এভাবে? কতদিন, কত রাত কেটেছে আপনার কথা ভেবে। আপনি দেখতে কেমন, কিভাবে লিখেন, কিভাবে তাকান, আমার সবকিছুতেই তো আপনি ছিলেন। সাহস হয়নি, মনে হচ্ছিল পাওয়ার আগে যদি হারিয়ে ফেলি। ক্ষমা করবেন আমাকে। আপনারা দুইজন আমার সাথে জঘন্যতম কাজটা করেছেন, কিন্তু আমি তাও আপনাদেরকে ক্ষমা করে দিলাম। কি অদ্ভুত এক নিয়ম! এখানে মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরো বেশি একা করে দেওয়ার জন্য।